কে ছিল এই ওমর, যার ভয়ে দুটো সাম্রাজ্য, একটি হচ্ছে পার্সিয়ান এম্পায়ার আর একটি হচ্ছে রোমান এম্পায়ার, ভয়ে থরথর করে কাঁপত। তিনি এতটাই শক্তিশালী পলিটিশিয়ান এবং ফাইটার ছিলেন, যার মাধ্যমে পারস্যের বিশাল অংশ দখল হয়েছিল এবং রোমান পর্যন্ত তিনি দখল করে নিয়েছিলেন। তিনি এতটাই উদার মনের মানুষ ছিলেন, যিনি নিজের কাঁধে আটা বহন করে একজন দারিদ্র ব্যক্তির নিকট পৌঁছিয়েছিলেন। তিনি এতটাই ন্যায় পরায়ণ বাদশা ছিলেন, যার সাম্রাজ্যের মধ্যে খুব কমই অপরাধ সংঘটিত হতো। তিনি সেই শাসক যিনি তার সন্তান অপরাধ করেছিল, তার শাস্তি তিনি নিজেই দিয়েছিলেন। এ কারণেই ভারতের একজন হিন্দু পলিটিশিয়ান ব্যক্তি বলেছিল, ভারতে যদি শান্তি চাও তাহলে ওমরের শাসন চাও। তিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একসময় কুখ্যাত ব্যক্তি ছিলেন। জাহিলিয়াত যুগে তিনি ছিলেন বাঘ। তিনার ভয়ে পুরো আরববাসী কাঁপত। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় মুশরিক ছিল। তো তিনি এতটাই কঠোর ছিলেন ইসলামের প্রতি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য উদ্যত হয়েছিলেন পুরস্কারের বিনিময়ে। কিন্তু আল্লাহ যাকে হিদায়াত দেন তাকে কেউ গুমরাহ করতে পারেন না। তার বাস্তব উদাহরণ হলো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই ব্যক্তি যার মাধ্যমে প্রকাশ্যে আজানের সূচনা হয়েছিল এবং তিনি এতটাই নরম হয়েছিলেন ইসলাম গ্রহণ করার পর যে ব্যক্তি যখন কবরের পাশ দিয়ে যেত তখন তার চক্ষু ভিজে দাড়িতে পড়ত। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট এসেছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ব্যাপারে বলেছেন যে পৃথিবীতে আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করতেন। তাহলে তিনি কতটাই ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। হ্যাঁ, পৃথিবীতে এমন ব্যক্তির শাসন আমরা দেখতে চাই যার মাধ্যমে পৃথিবীর এই দুর্দশা, দুর্নীতিগ্রস্ত পৃথিবীকে রূপান্তরিত করতে পারে ন্যায় ধারা। এমন শাসকের অপেক্ষায় আমরা আছি। কবে সেই শাসক দেখব যে সারা পৃথিবীকে সুশাসন দ্বারা ভরে দিবে? বর্তমান সময়ের সাধারণ একটা মেম্বারি পদও যদি পেয়ে যায় তাহলে একটা বাড়ির জায়গায় তার দুটো বাড়ি হয়ে যায়, আর এমপি মন্ত্রী তো দূরে থাক। তো অথচ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পরও তিনার বিলাসবহুল জীবন তিনি ত্যাগ করেছিলেন। তিনি শক্ত বিছানায় ঘুমাতেন। তিনি সমস্ত বিলাসিতা, বিলাসবহুলতা ত্যাগ করেছিলেন।